صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي मुर्गे शहर इश्क जे परवाना बयामूज अय मुर्गे शहर इश्क जे परवाना बयामूज का सुतरा जा शोद आवाज नयामूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آله سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন। শারীরিক সুস্থতা দুনিয়াবি সকল ধরনের ব্যস্ততা থেকে পৃথক রেখে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকর করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় হাবিব আকায়ে নামদার তাজুল মদিনা বিশ্বনবী সাইয়্যিদুল আকমাইন সাইয়্যিদুল কওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে সময় সাপেক্ষে বিভিন্ন মতবাদ শুরু হয়েছে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও চলবে। এই বিভিন্ন মতবাদ যেগুলি ইসলামকে ধ্বংস করবার জন্য, সেই ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এগুলি চলবে ইসলামকে দমানোর জন্য, ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের সন্দিহান ঢোকাবার জন্য এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ, এক শ্রেণীর মুনাফিক মুসলমান, এরা সর্বাত্মকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে মুসলমানদের মধ্যে মুসলমানেরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। মুসলমানেরা তাদের ধর্ম নিয়ে, ইমানদারেরা তাদের সংবিধান নামক কোরআনে কারীমকে নিয়ে সন্দিহানের মধ্যে হাবুডুবু খায়, তারা সন্দেহের মধ্যে ঘুরপাক খায়। এজন্য অতীতেও মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার অপচেষ্টা চালিয়েছে, এখনো চলছে। অপচেষ্টা অপপ্রচারের কোনো কমতি তারা করে না। যারা অপচেষ্টা করে ইসলামের মধ্যে, যারা বিভিন্ন ধরনের সন্দিহান ঢোকানোর চেষ্টা করে, এরা কারা? এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন। যারা মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করতে চায়, মুসলমানদের মধ্যে একতাকে ভঙ্গ করতে চায়, ছত্রভঙ্গ করতে চায়, এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোনারে কারা? ওয়াকাযালিকা নাজজি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলমানেরা হচ্ছে একটি জাতিভুক্ত, একই উম্মতভুক্ত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াহিদা, মুসলমানেরা হচ্ছে একই জাতিভুক্ত, একই উম্মতভুক্ত। তার মানে হলো আমরা আমাদের ধর্মের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নামকরণে, তিনি যে নামকরণ করেছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন,
মুসলমানদের নাম দিয়েছিলেন মুসলমান, এই ধর্মের নাম দিয়েছিলেন ইসলাম। সেই একই জাতিভুক্ত একই নামে পরিচিত এই ধর্ম, সেটা হলো ইসলাম। আর এই একই দলভুক্ত একই জাতিভুক্ত ইসলামটাকে খণ্ড বিখণ্ড করে দিতে যাচ্ছে কারা? যারা নাকি মুনাফিক মার্কা মুসলমান, যারা মুনাফিক, উপরে মুসলমানের পরিচয় দেয় কিন্তু ভেতরগত অবস্থা হলো তাদের অন্তরের মধ্যে রয়েছে নেফাকি। এই যারা নেফাক লালন করে তাদের অন্তরে, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করতে চায়, মুসলমানদের মধ্যে সন্দিহান ঢুকানোর চেষ্টা করে। আজকে দেখেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের যত ধরনের নাস্তিক এবং মুরতাদের আবির্ভাব ঘটে, সকলের আবির্ভাব ঘটে 99% মানে নাস্তিক আর মুরতাদদের আবির্ভাব ঘটে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা ধরে। সেখান থেকে যারা ডেলিভারি হয়ে আসছে অধিকাংশ দেখা যায়, কিছু সব ডিপার্টমেন্টের না, কিছু ডিপার্টমেন্টের দেখা যায় তারা নাস্তিকবাদ, তাদের মগজ এমনভাবে ধোলাই করে দেয়, নাস্তিক মুরতাদ সেখান থেকে ডেলিভারি হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের ছেলেরা মেয়েরা যদি একবার চান্স পেয়ে যায় জীবনে আর লাগে কি? আমরা মনে করি যে সেখানে যদি একবার চান্স হয় ছেলে মেয়ের লাইফ সেটেল, কিন্তু সেখানে এমন নাস্তিকবাদ শেখানো হয়। বাংলাদেশের এই যে 95% মুসলিমের দেশ, এদেশের টাকা দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে চলে, সরকারি টাকা মানে জনগণের টাকা। আর সেখান থেকে শেখানো হয় কি? নাস্তিকবাদ। সেখান থেকে শেখানো হয় মুরতাদবাদ, সেখান থেকে শেখানো হয় খোদাদ্রোহিতা। তো এই বিষয়গুলি আমাদের শিক্ষিত সমাজের মধ্যে সব থেকে বেশি। যারা বোঝে না, যারা অশিক্ষিত, যারা সাধারণ মানুষ, এরা তো বোঝে না। কিন্তু যারা বুঝেও না বোঝার ভান ধরে বিভিন্ন ধরনের খুঁত তালাশ করে ধর্মের মধ্যে ভুল ধরবার চেষ্টা করে, এরাই হচ্ছে শিক্ষিত শয়তান। শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো কাজ করে, শয়তানের মতো কাজ করে, এদেরকে বলা হয় শিক্ষিত শয়তান। এদের একটা বুদ্ধি হলো যে নারী আর পুরুষ সমান অধিকার চাই। নারী আর পুরুষের সমান অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, এটা হচ্ছে তাদের একটা বুদ্ধি। নারী আর পুরুষ সমান অধিকার দিতে হবে, কিন্তু নারী এবং পুরুষের সমান অধিকার আজকে আমরা চেয়ে কেন নিব? আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নারী আর পুরুষের সমান অধিকার তো দূরের কথা, বরঞ্চ কিছু ক্ষেত্রে পুরুষের থেকে নারীর মর্যাদা, তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেখানে শেখানো হচ্ছে কি? সেখানে যারা মেয়েরা পড়ে, আমাদের বোনেরা মেয়েরা, তাদেরকে শেখানো হয়, তাদেরকে টিচিং দিচ্ছে, তাদেরকে মগজ ধোলাই করতেছে যে ইসলাম ধর্মে নারীদেরকে ঠকানো হয়েছে, নারীদেরকে সম্মান দেওয়া হয় নাই, নারীদেরকে ঘরবন্দি করা হয়েছে, তাদেরকে বোরখাবন্দি করা হয়েছে, তাদেরকে আপনার কি তাঁবুর মতো, তাঁবু দিয়ে যেরকম একটা জায়গাকে ঘিরে রাখে, মেয়েদেরকে ইসলাম নাকি এভাবে তাঁবু দিয়ে ঘিরে রেখেছে, তাদেরকে ঘরবন্দি করেছে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। কিন্তু আসল কথা হলো যে কোরআনুল কারীম এবং ইসলাম ধর্মে নারীদেরকে যেভাবে ইজ্জত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো মতবাদ নারীকে এত সম্মান দেয় নাই যেমন সম্মান দিয়েছে ইসলাম, যেমন দিয়েছে কোরআন, যেমন দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন ঠিক কিনা? নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হলেন, তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত সে সময়ের সেই সমাজের যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, সেই জাহিলি যুগের নারী অবস্থা কেমন ছিল? তখন তো নারীদেরকে এমন পরিস্থিতির নারীর অবস্থা ছিল, এমন পরিস্থিতি ছিল, নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কথা যদি শুনতো তাহলে এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এই ইতিহাস শুধু ইসলাম ধর্মের মধ্যে না, এই ইতিহাস অন্যান্য সকল ধর্মের মধ্যে, ধর্মীয় গ্রন্থে এগুলি লিপিবদ্ধ করা আছে। শুধু মুসলমানদের কোরআন হাদিসে আছে এটা কিন্তু না, জাহেলি যুগের যে জাহেলিয়াতের আচার আচরণগুলি ছিল, এগুলি সব ধর্ম তাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ করেছে। হিন্দু ধর্মে তাদের ইতিহাস গ্রন্থের মধ্যে আছে, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি ধর্মের যে ইতিহাস গ্রন্থ, তাদের যে ধর্মীয় গ্রন্থ, সেগুলি আইয়ামে জাহেলিয়াতের যে তাদের
কৃষ্টি কালচার ছিল, সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো সেই সময়ের অবস্থাটা এমন ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হলেন, তখন নবীজি নারীদের সম্মান এত বৃদ্ধি করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা কন্যা সন্তানের পিতা যে হবে, আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি, এবং এর আগে 99টা কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে পুঁতে ফেলেছি, আমার এই গুনাহ কি মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন যে তুমি যখন সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম আনার কারণে, ঈমান আনার কারণে, ইসলাম ধর্মের কাছে নিজেকে মাথা নত করে দেওয়ার কারণে তোমার পূর্বের সব গুনাহগাতা মাফ হয়ে গেছে। 99টা অন্যদের কন্যা সন্তান তাকে ভাড়া করা হতো, ভাড়াটিয়া গুন্ডার মতো তাকে ভাড়া করা হতো, যে আসো আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, তাকে পুঁততে হবে, মাটির নিচে গেড়ে দিতে হবে, জীবন্ত পুঁতে ফেলতে হবে, পাহাড় থেকে ফেলে দিতে হবে, তাকে ভাড়া করে নিয়ে যেত। আর নিজের কন্যা সন্তান দিয়ে মোট 100 কন্যা সন্তানকে সে নিজ হাতে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই গুনাহ মাফ হবে। আর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে 3 শতাধিক কন্যা সন্তানকে আমি ক্রয় করে, টাকা দিয়ে খরিদ করে তাদেরকে মুক্ত করেছি। মানে পিতা চাই যে কন্যা সন্তান হয়েছে তাকে মেরে ফেলতে হবে, এই খবর পেয়ে আমি সেই বাড়িতে গিয়ে ওই পিতার সঙ্গে, ওই দাদার সঙ্গে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কন্যা সন্তানকে খরিদ করে আমি তাদেরকে মুক্ত করেছি। তা অন্তত 3 শতাধিক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার একজন কন্যা সন্তানকে মুক্ত করার সওয়াব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা শহীদের মর্যাদা তোমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এই তো কন্যা সন্তানের, নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম, নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে কোরআন। কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরান 3 নম্বর পারা, সূরা আল ইমরান আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়াবাসীদের জন্য 6টি জিনিসকে মনোরঞ্জনের জন্য 6টি জিনিস আমি নির্ধারণ করেছি তাদের মনোরঞ্জনের জন্য। এই 6টি জিনিসের মধ্যে 1 নাম্বার যেই বস্তুটি রয়েছে সেটা হলো নিসা। 6টি জিনিস মানুষের জীবনে সবথেকে দামি, মূল্যবান। একজন মানুষের জীবনে 6টি জিনিস সবথেকে বেশি দামি, মূল্যবান। এর মধ্যে সবার আগে সিরিয়ালে আল্লাহ পাক যেটা দিয়ে আসলেন সেটা হলো যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। নারী জাতি, কন্যা সন্তান, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সবথেকে বেশি লোভনীয়, আকর্ষণীয় হিসেবে সৃষ্টি করেছে। একজন স্বামীর কাছে তার স্ত্রী সবথেকে বেশি মূল্যবান, একজন পিতার কাছে তার কন্যা সন্তান সবথেকে বেশি মূল্যবান। তো 6টি জিনিসের মধ্যে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দুনিয়াবাসীদের কাছে তার কন্যাকে, তার স্ত্রীকে, তার মাকে, একজন ছেলের কাছে, একজন মেয়ের কাছে তার মা, একজন স্বামীর কাছে তার স্ত্রী, একজন পিতার কাছে তার কন্যা দুনিয়ার মধ্যে সবথেকে দামি, মূল্যবান বস্তু। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। তো কন্যা সন্তান, নারীর অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়ার সব বস্তুই হলো উপভোগ্য, সব জিনিস হলো উপভোগ্য বস্তু। এর মধ্যে সর্বোত্তম উপভোগ্য বস্তু হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার নারী। যেই নারী ঈমানদার, যেই নারী আমলদার, এই ঈমানদার এবং আমলদার নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। তো তাহলে নারীকে সম্মান দিয়েছে ইসলাম, নারীকে সম্মান দিয়েছে রাসূল।
নবীজি বলছেন দুনিয়ার সব সোনা দানা রূপা টাকা পয়সা সহায় সম্পত্তি সবকিছুই মূল্যবান, কিন্তু এর মধ্যে সবচাইতে বেশি মূল্যবান সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার নারী, নেককার কন্যা। তো ইসলাম দিয়েছে নারীর সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে 28 নম্বর পারা সূরা হাদীদ, 27 নম্বর পারা সূরা হাদীদের মধ্যে রব্বুল আলামিন বলছেন শোনো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, ইয়াউমুন মানে হলো দিন, দিবস। এই ইয়াউমুন দ্বারা হাসরের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল আপনি দেখতে পাবেন সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আপনি দেখতে পাবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন নারী এবং পুরুষ তাদের সামনে তাদের দুই পাশে নূর চমকাচ্ছে, নূরের তাজাল্লি বিকিরণ হচ্ছে, চমকাচ্ছে, নূরের আলো, নূরের তাজাল্লি চমকাচ্ছে। আপনি এটা দেখতে পাবেন কাদের সামনে? মুমিন নারী আর মুমিন পুরুষদের সামনে এবং পাশে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের চতুর্পার্শ্বে নূরের আলো চমকাচ্ছে। এই আলো দেখে দেখে তারা হতভম্ব হয়ে যাবে। কিসের আলো? সব জায়গায় অন্ধকার, মানুষ অন্ধকারের মধ্যে আলো ঢুকাচ্ছে, কিন্তু আমাদের চতুর্পার্শ্বে আলো কেন? ফেরেশতারা সেদিন বলবেন এই আলো দেখে এই মুমিন নারী আর মুমিন পুরুষেরা হতভম্ব হবে। তারা আশ্চর্যজনিত হয়ে যাবে যে কি ব্যাপার, ওরা অন্ধকারের মধ্যে আর আমাদের আশপাশে নূরের আলো জ্বলছে, নিচ্ছে, জোনাকি পোকার মতো, ব্যাপারটা কি? ফেরেশতারা সেদিন বলবেন ভাই শোনো, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ফেরেশতারা সেদিন বলবে ভাই ভয় পেও না, তোমাদের জন্য সুসংবাদ ওই জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে পদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ। নারী আর পুরুষ একই কথা বললেন আল্লাহ পাক, যে ইয়াউমা তারাল মুমিনিন, মুমিনিন মানে পুরুষ, এটা হলো পুরুষবাচক, আর ওয়াল মুমিনাত এটা হলো নারীবাচক, স্ত্রীবাচক শব্দ। তো নারী আর পুরুষের এই সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমানভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে যেভাবে সম্মান দিয়েছেন, কোরআনে কারীম যেভাবে সম্মান দিয়েছেন, ইসলাম যেভাবে সম্মান দিয়েছে নারীকে, এভাবে অন্য কোনো ধর্ম এবং বর্ণে তাদেরকে অধিকার সম্মান দেওয়া হয় নাই যেভাবে ইসলাম তাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী আর পুরুষের অবস্থান কিরূপ, তাদের দুনিয়ায় কি পুরস্কার আর আখিরাতে কি পুরস্কার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন সূরা আন-নাহল আয়াত নাম্বার 97। সূরা নাহলের মধ্যে রাব্বুল আলামিন বলছেন শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যাকার মানে হলো পুরুষ, উনসা মানে হলো নারী, মহিলা। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন মুমিন বান্দা সে যদি সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি ঈমানদার হয়, মুমিন হয় আর আমল সালেহ করে, তাহলে আমি রব্বুল আলামিন বলি নারী আর পুরুষ, মুমিন আর মুমিনাতের জন্য দুইটি পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। একটি পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়ায় আমি তাদেরকে সুখী সংসার দান করে দিব, পবিত্র জীবন তাদেরকে দান করব, সুখী সংসার দান করব। এটা হলো দুনিয়ার পুরস্কার। দুনিয়ার পুরস্কার হলো সুখী সংসার। এই সুখী সংসার আমরা কে না চাই? আমরা প্রত্যেকেই চাই আমার সংসারটা সুখী হোক, আমি যেন আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারি। সারাদিন 24 ঘন্টা সে পরিশ্রম করতে রাজি, শিকার হবে যদি বলা হয় তাকে যে পরিবার, তোমার পরিবারের সব প্রয়োজন আমি মিটিয়ে দিব, পরিবারের সকল প্রয়োজন মিটিয়ে দিব। এই যদি ওয়াদাবদ্ধ হয় কোনো কোম্পানি, কোনো নেতা, কোনো ভাই, তাহলে তার জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি, যে আমি আমার পরিবার নিয়ে সুখে বাস করতে পারবো, এই শর্তে যদি তোমরা আসতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার 24 ঘন্টা ব্যয় করা লাগবে না, কাজ মাত্র 2টা। কাজ কয়টি? 2টি আমল আল্লাহ পাক দিলেন। একটা হলো
ওয়া হুয়া মুমিনুন, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে আমলে সালেহ করা, সৎ আমল করা, এই দুইটা কাজ যদি কোনো মুমিন এবং মুমিনা নারী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। একটা হলো দুনিয়ার পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার। দুনিয়ার পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি দুনিয়ায় সুখী সংসার দান করে দিব। আর পরকালের পুরস্কারটা কি হবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তাদের পরকালে দেওয়া হবে বড় ধরনের একটা পুরস্কার। বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার পুরস্কার আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে সুখী সংসার, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন তাদেরকে দান করব। আর পরকালেরটা বললেন যে পরকালে তাদেরকে আমি বড় ধরনের একটা পুরস্কার দিব। সেই বড় ধরনের পুরস্কার কি? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক এবার বলছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো পুরুষ অথবা নারী ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে আমলে সালেহ করে, তাহলে তাদেরকে আমি বলবো ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। শর্ত মাত্র দুইটা, একটা হলো মুমিন হতে হবে, ঈমান আনতে হবে, নাম্বার 2 তাদেরকে আমলে সালেহ করতে হবে। তাহলে এই যে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহ পাক কোনো ভেদাভেদ করেন নাই, কম বেশ করেন নাই। নারীকেও যেই জান্নাতে দেওয়া হবে, পুরুষকে একই জান্নাতে দেওয়া হবে, শর্ত যদি দুইটা মানে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীর অধিকারটা এমন, মান আলা জারিয়াতাইনি হাযা তাবলুগু জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা সাবিআহু। নবীজি এভাবে আঙ্গুল উঁচা করে দেখালেন, সাহাবীদেরকে আঙ্গুল উঁচা করে দেখালেন, মান আলা জারিয়াতাইনি, যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান হবে, দুইটা কন্যা সন্তানের পিতা যেই ব্যক্তি হবে, মান আলা জারিয়াতাইনি হাযা তাবলুগু জাআ ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতে এমন ভাবে উপস্থিত হবে আমি আর ওই দুই কন্যা সন্তানের পিতা পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। দুই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল এভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। আমি এক জান্নাতে আর সেই ব্যক্তি থাকবে আর এক জান্নাতে পাশাপাশি। আমরা তো কন্যা সন্তান হলে মনক্ষুণ্ণ হই, প্রথম সন্তান কন্যা, এরপর আর একটা হলো সেও মেয়ে, আর 3 নম্বর আসছে সেটাও মেয়ে, চতুর্থটা আবার আসছে সেও মেয়ে, মানে মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 25 নম্বর পারা আল্লাহ পাক বলছেন যে দেখো মেয়ে কন্যা সন্তানের কি মর্যাদা, তারা যে বরকত, মেয়ে সন্তান কন্যা সন্তান পরিবারের জন্য বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। কিভাবে? আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা, ইনাসা মানে উনসা নারী, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। কে বলছেন? আল্লাহ বলছেন যাকে ইচ্ছা কন্যা সন্তান। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, সেখানে দেখা হয়েছে যে আল্লাহ পাক যেহেতু এখানে কন্যা সন্তানের কথা আগে বলছেন, কাজেই যেই পরিবারে যেই নবদম্পতির আগে কন্যা সন্তান হবে সেই পরিবারটা আল্লাহ পাক বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু কন্যা সন্তানের কথা আগে আসছে, সেহেতু যেই পরিবারে কন্যা সন্তান আগে জন্ম নেয় তাদের পরিবারে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য কন্যা সন্তান আমাদের জন্য বরকত রহমত। কেউ মনোভূত হবে না, মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে হয়েছে মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মেয়ের কন্যা সন্তান যে একটা জান্নাতের মালিক সে, 2 মেয়ের কন্যা সন্তান যে সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে পাশাপাশি অবস্থান করবে, 3 মেয়ের কন্যা সন্তান যে মানে 3 কন্যা সন্তানের পিতা যে হবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন হিসাব বিধান, একটা কন্যা সন্তান যার হবে সে একটা জান্নাতের মালিক। কয়টা জান্নাতের? একটা জান্নাতের মালিক। 2 মেয়ে
যদি পিতা হয়, 2 কন্যা সন্তানের পিতা, তাহলে কি হবে? রাসূলের সঙ্গে পাশাপাশি জান্নাতে অবস্থান করার সুযোগ পাবে। 3 মেয়ের কন্যা মানে পিতা যদি হয়, তাহলে কি পুরস্কার? তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আমি বলতে শুনেছি, নবীজি এই কথা বলেছেন, মান আলা জারিয়াতাইনি মান কানা লাহু 3 বানাতিন, 3টা কোন সালাস মানে 3, সালাসুন মানে 3 কন্যা সন্তানের পিতা, যেই পিতার 3টি কন্যা সন্তান হয়েছে, ইউরবিহিন্না, সে তাদের দেখাশোনা করেছে, ওয়ায়াকফিহিন্না, কন্যা সন্তানের সকল প্রয়োজন মিটিয়েছে, তাকে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, তার ওষুধ বিসুখ, তার সব প্রয়োজন মিটিয়েছে, কাপড় চোপড়, তাকে সব কিছু দিয়েছে। ওয়ায়াকফিহিন্না ওয়ায়ারহামহুন্না, ওই 3 কন্যা সন্তানকে সে আদর করেছে, সোহাগ দিয়েছে, ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন কি পুরস্কার! 1 কন্যা সন্তান, 1টি জান্নাত। 2 কন্যা সন্তান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের অধিবাসী হবে। 3 কন্যা সন্তান, তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ওই কন্যা সন্তানকে দ্বীন শেখাতে হবে, ঈমান শেখাতে হবে, তার প্রয়োজন মেটাতে হবে। যদি তা না করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মানিবতুলিয়া বিশাইইম মিন হাদিহিল বানাত, যেই পিতাকে বা যেই মাতাকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করা হলো, যেই কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত করা হলো, এই কন্যা সন্তানকে আমাদের জন্য হিজাবুম মিনান নার, জাহান্নামের আগুন তার জন্য পর্দার মতো কাজ করবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে যদি আপনি দেখাশোনা করেন, তার প্রয়োজন মিটান, তাকে ঈমান শেখান, ইসলাম শেখান, দ্বীন শেখান, ভদ্রতা শেখান, তাহলে এই কন্যা সন্তান আপনার জাহান্নামের মানে বাধা দেওয়ার জন্য আপনার হেজাব মানে পর্দার মতো কাজ করবে। এই কন্যা সন্তান আপনাকে জাহান্নামে যেতে দিবে না। তো কাজেই প্রিয় ভাইয়েরা, ইসলাম নারীকে ঠকিয়েছে, তাকে সম্মান দেয় নাই, তাকে মর্যাদা দেয় নাই। এটা হচ্ছে এই নাস্তিকদের একটা মতবাদ। এটা মুসলমানেরা যাতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, তারা যেন ইসলামকে ফলো না করে কোরআনের ধারের কাছেও না যায়, এই জন্য এই ধরনের ভুল ভ্রান্তি দিয়ে আজে বাজে কথা বলে মানুষের ভূগোলকে জোগাড় করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তাদের এই অপপ্রচার এবং অপচেষ্টা থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। যারা